নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে তো ভেবেছিলাম খুব সকাল সকাল বেরোবো, কিন্তু আজকেও আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। আমরা 9:30 নাগাদ বেরিয়েছি। ভেবেছিলাম 9টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু তবুও আজকে আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। তো বাইরে হালকা একটু বৃষ্টি হচ্ছিল, আমি আর দিদি অটোতে উঠে গেছি। তো আশা করছি আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো, বেশি একটা টাইম লাগবে না। ঘুম থেকে উঠে মাকে কিছু কাজ রেডি করে দিতে দিতে আমাদের লেট হয়ে গেছিলো। তো আমাদের বাসা থেকে বেরিয়ে একটু বৃষ্টি হয়েছিল, দিদি দৌড়াচ্ছিল ছাতা না ফুটে। তারপর আমরা একটু ছাতা ফুটিয়ে নিয়েছি। এখন আমরা অটো থেকে নেমে সিএনজিতে উঠে গেছি। কালকে সিএনজিটা খুবই তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, কিন্তু আজকের অটো না, সিএনজিওয়ালাটা একদমই ছাড়তে চাইছিল না। তো যতক্ষণ না পর্যন্ত 4জন লোক হয়েছে ততক্ষণ পর্যন্ত উনি ছাড়েইনি। আর তার মধ্যে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সিএনজির পর্দাগুলো লাগিয়ে দিয়েছে। আর সিএনজিতে চড়তে না আমার একদমই ভালো লাগে না, কেননা সিএনজিটা পুরোপুরি ঢাকা থাকে, তাই সিএনজিতে উঠতে আমার একদমই ভালো লাগে না। 10:50 বাজে এখন ফাইনালি আসলাম। হ্যাঁ বলবো তো এখন 9টায় ক্লাস শুরু, আমরা এসেছি 11টায়, মানে 10:50 বাজে। আর যাই এবার গিয়ে দেখি কি পাই না। ক্লাসের মনে আর্ধেক শেষ, আমরা এসেছি। বৃষ্টিটা না হলে হয়তো আমরা নেমে অটোতে করে আসতাম, তাই না? হ্যাঁ, কোনো দিনও না, যত দেরি হোক। একটা আই লুক শিখে সেটা দিদির উপরে ট্রাই করা হচ্ছে। তো আমার উপরেও দিদি ট্রাই করছিল, সেটা আমি পরে দেখিয়ে দেব। এই যে আমার আই লুকটা ভালোই হয়েছে। দিদি আমার উপরে একটু বেস মেকআপও করেছে, যেটা কিনা আমি পুরোপুরি ভালো করে দেখাতে পারিনি। পরে যদি দিদি আমাকে ভিডিও করে দেয় তখন আমি ভালো করে দেখাবো। এখানে দিদির আই লুকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দিদিকে জানি কেমন একটা লাগছে, কেননা পুরো বেসটা করা হয়নি। এই যে এটা আমার সাজ, আমি মোটামুটি পুরো সেজেছি, কিন্তু দিদি হালকা একটু সেজেছে, তাই দিদিকে জানি দেখতে কেমন লাগছে। তো এখন আমরা এটা ওয়াশ করে নেব। মেকআপগুলো তোলার আগে দিদিকে বললাম আমার পুরো আই লুকটা একটু দেখিয়ে দিতে। তো দিদি করেছে। দিদি তো এমনিতেও ভালো আই লুক পারে, তো আজকের আই লুকটা আমার ভালোই হয়েছিল। লিপস্টিক দিলে সাজটা আরও ভালো ফুটতো। 1:20 এখন বাজে, তো আমরা বেরিয়ে গেছি। আজকের মতো কমপ্লিট। হ্যাঁ, ওরা আজকে প্র্যাকটিস করেনি। আয় হায়, তোর মুখের কি অবস্থা? ভালো করে ধুয়েও নি, কালকে থেকে আমাদেরকে ফেস ওয়াশ আনতে হবে। আজকে আমরা শ্যাম্পু দিয়ে। ও প্র্যাকটিস করেনি, আমি করেছিলাম ওর উপরে। হ্যাঁ, কিন্তু পরে আমি ভেবেছিলাম করবো, কিন্তু তারপরে বাবা ফোন করেছে, আমাদেরকে একটু যেতে হবে। কোথায় যেন? বর্ধা। আমি যাবো না, দাদু বাড়ি যেতে হবে। আমাকে যেতে হবে। আমাকে কি সামনাসামনি বাজে লাগছে? না না, বাজে লাগছে না। মুখ মাথায় ঘুমটা দিয়ে দিবি, তাহলেই হবে। আমি শেক করছিস কেন ফোনটা? এখন বেরোই, এখনো বৃষ্টি পড়ছে। হ্যাঁ, মাঝখানে বৃষ্টি ছিল না, আমার উপরে যে প্র্যাকটিস করেছে না, পরে বাড়ি গিয়ে বলবো। চল, এবারে একটু বৃষ্টি পড়ছে। 2:37 এখন বাজে। তো সবে মাত্র বাড়ি ফিরলাম। আজকেও লেট হয়ে গেছে, সেই প্রতিদিন আমাদের যেতেও লেট হয়ে যাচ্ছে, আসতেও লেট হয়ে যাচ্ছে। ওই যে রাস্তায় বসে থাকতে হচ্ছে অনেকক্ষণ। রাস্তায় বসে না থাকলে ঠিক, আমরা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি কাজ করব। কিন্তু রাস্তায় বসে না থেকে আমাদের তো কোনো উপায় নেই, রাস্তায় জ্যাম থাকলে তো যেতে পারবো। আমি না আজকে মেকআপ রিমুভ করে এসেছি। জ্যাম ছিল না তো? ও ওই সে সিএনজিতে। হ্যাঁ, সিএনজিতে বৃষ্টি হচ্ছিল তো, আর লোকও ছিল না, তার জন্য আমাদেরকে বসে থাকতে হয়েছে। আর আজকে তো আমি মেকআপ তুলে এসেছি, তারপরও কত মেকআপ রয়ে গেছে। এখন আমি মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপটা রিমুভ করব। প্রতিদিনই তো, কালকেও মেকআপ করেছি, আজকেও মেকআপ করেছি। তো যেহেতু প্রতিদিন মেকআপ করছি, স্কিনটার খেয়ালও তো রাখতে হবে, তাই ভালো করে ক্লিন করতে হবে, যাতে কোনো গর্তে টর্তে কী যেন বলে এগুলো, ফোর্সে ওপেন পোর্সে, সরি ফোর্স না তো, ওপেন পোর্সে যাতে মেকআপ না লেগে থাকে। আর এসেই ফোনটা ধরে বসেছে নাকি। আর খিদে, এত গরম লাগছিল, আর মনে হচ্ছে এখন জমিয়ে বৃষ্টি হবে। হ্যাঁ, আর আমার খিদেও পেয়ে গেছে। এখন যে খেয়ে নেবো, খেয়ে যে পরিয়ে এসে তারপর দেখি কি করব, কিন্তু আগে মেকআপটা আমি তুলে নিব। দিদি আর মা আমাদের গুরুদেবের বাড়ি যাবে। আমাদের গাছের একটা কাঁঠাল পেকেছে, সেই কাঁঠালটাই বাবা বলল নিয়ে দিয়ে আসতে। যদিও এখনও আমাদের গাছে আম পাকেনি, তো কাঁঠালই পেকেছে, সেই কাঁঠালটা নিয়ে যাবে। তো এখানে দিদি আর মা যাবে, আমি যাচ্ছি না। কিন্তু আমি আমার ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি, কেননা আমি পড়াতে যাব। তো এই সপ্তাহে আমি খুবই ফাঁকিবাজি করেছি, তাই ভেবেছি আজকে পড়াতে না গেলেই নয়, না হলে আমিও দিদিদের সাথে যেতে পারতাম। তো আমি আর বেরোইনি, কিন্তু তারপর আমার আর পড়াতেও যাওয়া হয়নি। দিদি আর মা আর চলে গেছে ঠাকুরকর্তাদের বাড়ি বর্ধা। তো আমিও বেরিয়েছিলাম দিদিদের সাথে যে পড়াতে চলে যাব। তো বেরিয়েছি, কিন্তু আর যেতে পারিনি, কেননা বাবা বাড়িতে একা, তাই মা বলল যে থাকতে, তাই আমি বাড়িতেই থেকে গেলাম। যদি মায়েরা তাড়াতাড়ি চলে আসে, সন্ধ্যার আগে বা সন্ধ্যা নাগাদ সময় চলে আসে, তাহলে আমি তখন পড়াতে যাব।
তো এখন আমি একটু বাইরে এসে বসে রয়েছি, যাতে বাবা ঘর থেকে বেরিয়ে একা একা কোথাও না যায়। তো তার জন্য বাইরে বসে বসে পাহারা দিচ্ছি। যদি সন্ধ্যার আগে নাগাদ চলে আসে তো পড়াতে যেতে পারবো, আর সন্ধ্যাবেলা আসলেও আমি পড়াতে যাব, কেননা এই সপ্তাহে অনেক মিস হয়ে গেছে। দেখা যাক, যদি আজকে যেতে না পারি কালকে, তো শুক্রবার আছে, কালকে চলে যাব। আজকে দিদিদের আসতে অনেক লেট হয়ে গেছিল, সন্ধ্যার পরে পরে এসেছে, তো আমি আর পড়াতে যাইনি। বাজার করে নিয়ে এসেছে অনেক কিছু, কি বাজার করছে সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। না, আগে আমাকে বলতে দে। আমরা দাদু বাড়ি গেছি, তো দাদুদেরকে হচ্ছে আম আর কাঁঠাল দিতে গেছি, মানে আম কাঁঠাল খাওয়াতে হয়, সেই আম কাঁঠাল দিতে গেছি। সরি, শুধু কাঁঠাল দিতে গেছি। দেখেছেনই তো আমাদের গাছের কাঁঠাল পেকেছে, সেটা দিতে গিয়েছি। তো সেখান থেকে যাওয়ার পরে আমরা দাদুও বাড়ি নাই, দিদাও বাড়ি নেই। ও তোকে তো বলাই হয়নি, ওই যে দাদুদের যে একটা ভাগনা ছিল না, মারা গেছে, ওই কিডনিতে প্রবলেম ছিল যে। হ্যাঁ, ওনার বউ মারা গেছে। কিভাবে? এটা কি হাসি খবর? সরি, আমি একদম কন্ট্রোল করতে পারছি না। কিছুদিন আগে ভাগনাটা মারা গেছে, এখন আবার বউটা মারা গেছে। তো বউটাও মারা গেছে। এত বড় দুঃখের খবর যদি এভাবে হাসতে হয়, বলুন কেমন লাগে? শুরুটা তো আমি করেছি, তাই না? আচ্ছা, যাই হোক, আমার এই চোখটা ছোটই লাগছে, এটা ভালো লাগছে, পরে বলছি কাহিনি। তো গিয়ে দেখি দাদু নেই, ঠাকুমা তো নেই। পরে ওই যে ওনাদের বাড়ির সাথে যে বাড়িটা আছে, উনি আমাদেরকে আম খেতে দিয়েছে, তারপর আমাদেরকে অনেকগুলো আম পেরেও দিয়েছে। দাদুদের গাছের আম, ওনাদের গাছেরও আম দিয়েছে। আবার আমরা পাকা আম নিয়ে এসেছি, আমরা গিয়েছি আনতে। তারপর আমরা এতগুলো মেহেদি পাতা নিয়েছি, ওখানে গিয়ে দেখি 3টে গাছ। গদ্দার বাড়িতেই? না না না, ওই যে ওই পাশে যে একটা মন্দিরওয়ালা বাড়ি আছে না, যেখানে এই হয়, সেইখানে, সেখান থেকে নিয়ে এসেছি অনেকগুলো। তো প্রথমে যেতে চাইছিলাম না, তারপরে মাকে বলেছি, লজ্জা ছিলাম না, আমি বলেছি কি মাকে যে আম নেওয়া লাগবে না, সব রেখে তুমি মেহেদি পাতা দাও। তারপরে ওই একটা মহিলাকে চিনতাম তো। আর ওই বউটা কিভাবে মারা গেছে একটু বল। বলছি, ওই লজ্জা শরম ফেলে যে আমি মেহেদি পাতা গিয়ে নিয়ে এসেছি। বউটা কিভাবে মারা গেছে এটা বলবো, তার আগে আমি বলি, আজকে ক্লাস থেকে এসে আমি ওটাকে বলেছি প্র্যাকটিস করতে। হ্যাঁ, ও আমার দুইটা, আমি ব্যাক ক্যামেরাতে দেখাই দেই। আচ্ছা, দেখা। যেখানে আমরা কাজ শিখতে যাই সেখানেও এত জিনিসপত্র বের করে না, আমি যতগুলো জিনিস বের করেছি, তো একটা এই কনসিলারটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য সমস্ত কিছু বের করেছি। আর এই যে দিদিকে আমি দুটো আই লুক করেছি, মানে এইটা একভাবে করেছে, এটা একভাবে করেছে না। হ্যাঁ, এই ব্রুটা সুন্দর হয়েছে, এই ব্রুটা না আমি পচা করে ফেলেছি, এক্সপেরিমেন্ট করতে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করতে। এই যে জেল লাইনারটা, এই জেল লাইনার না, এটা জেল আইব্রো, এটা না একটু কার্ভ হলে ভালো লাগতো, মানে আমি বেশি ঢালু করে ফেলেছি একটু, মানে পরে কনসিলারটা দিতেও যে আমি একটু গন্ডগোল করে ফেলেছি, তাই আর কি একটু খানিকটা এমন হয়েছে, ঠিক না? তারপরে একটুই কর, তবে আমি সব একটু কর চিন আপ। হ্যাঁ, আমি সবসময় নিজের নিজের চোখে করি, এখন দিদির চোখে করলাম, মোটামুটি খারাপ হয়নি বিগিনার হিসাবে, ঠিক না? আমাদের ওখানে যে ট্রেনার আছে, উনি বলেছে আমার চোখ ছোট, তো আমাকে নাকি স্মোকি আই করলে ভালো লাগবে। তো বোনা এখানে স্মোকি আইটা করার চেষ্টা করেছিল, দেন গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে, এখন আর করছি না আমরা। তো আজকের মতো আমাদের প্র্যাকটিস এখানেই শেষ, কালকে আবার প্র্যাকটিস করব। হ্যাঁ, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমি ওর সন্ধ্যায় কিছু খাইনি, তো এখন খাবো। নাস্তা করা হলো, কয়টা বাজে এখন? অলমোস্ট, হ্যাঁ, 8টা 12 বাজে। তো আমরা কালকে যে হালিম ছিল সেটাই, হ্যাঁ, সেটাই আমি খানিকটা রেখেছি, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি, সেটা খাবো। ঠিক আছে, চ তাহলে আগে খেয়ে নি, খেয়ে এসে পরে কাহিনীটা বলিস কিভাবে মারা গেছে। হ্যাঁ, দাদুদের বাড়ি থেকে ফিরে আসার সময় এই যে আলু কিনে নিয়ে এসছে, এখানে মরিচ আছে, মরিচ কিনে নিয়ে এসছে, আর গাছের আম নিয়ে এসছে। মেহেদি পাতাগুলো কোথায় রেখেছে জানি না, দিদিকে যে জিজ্ঞেস করতে হবে। তো এগুলো এখন রেখে দিই। 11টা 13 বাজে এখন সময় পেয়েছি আমি চুলে তেল দেওয়ার। কালকে একটু আগে মনে পড়েছিল, কিন্তু বেশ কি একটু আগে ওই যে খেতে যাবো, তো তাই খেয়ে ভাবছিলাম দিব, হ্যাঁ, তাই আর দেওয়া হয়নি। হ্যাঁ, সেজন্য এখন এই যে এই তেলটা দিচ্ছি, এটা হলো ইন্দুলেখা, আর এটা একটু আয়ুর্বেদিক, মানে ওই কেমন জানি একটা গন্ধ, মেথির গন্ধ বেশি। মেথির গন্ধ না? বুঝতে পারছি না এটা আমি কিসের গন্ধ, আমি জানি না ঠিক। আচ্ছা, মোটর চালিয়ে এসেছি, ভরে গেলে এখান থেকে শব্দ পাওয়া যাবে না আমার উপর থেকে। তো যাই হোক, এটা দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকাল সকাল আবার উঠতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে
পরবর্তী একটি নতুন আজকে দিদি ভিডিওতে। ভিডিও শেষ করছে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট। গুড নাইট, আবার যেন দেখা, বাই।